قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان বুখারী শরীফের 8 নম্বর বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। কয়টি? পাঁচটি। এক নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক আল্লাহর সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ স্বয়ং আল্লাহ তাআলার বান্দা, এই কথার সাক্ষ্য দেওয়া এক নাম্বার। ইসলামের দ্বিতীয় রকম, দ্বিতীয় ভিত্তি হলো ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। তিন নম্বর ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নম্বর ওয়াল হাজ্জি, হজ পালন করা। ওয়া সাওমি রমাজান, পাঁচ নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। এই হাদিসটা কেন বলতেছি? সালাতের গুরুত্ব বোঝানোর জন্য। আরেকটা হাদিস বুঝেন, মুসলিম শরীফের 1 নম্বর বর্ণনা। জিবরিল আমিন, লম্বা ছোট একটি বর্ণনা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু প্রশ্ন করেছে। তার প্রথম প্রশ্নই ছিল ক্বালা ফাখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তাশহাদা, রাসূল বলেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাজান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। মুসলিম শরীফের 1 নম্বর বর্ণনা। জিবরিল আমিন রাসূলকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। রাসূল বলেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম বলে, ইসলাম ওই বিষয়টাকে বলে যেই ব্যক্তি এক আল্লাহর সাক্ষ্য দেয় এবং আমি মুহাম্মদকে আল্লাহ তাআলার বান্দা হিসাবে স্বীকারোক্তি দান করে। 2 নম্বর ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করে। 3 নম্বর ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করে। 4 নম্বর ওয়া তাসুমা রমাজান, রমজান মাসের রোজা রাখে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং যাদের সক্ষমতা রয়েছে, যাদের সাধ্য রয়েছে, তারা যাতে করে হজ পালন করে। এটা হলো ইসলামের 5টি ভিত্তি। 1 নম্বর ভিত্তি হলো যেটি বুখারী শরীফের 8 নম্বর বর্ণনা, বুনিয়াল ইসলাম আলা 50 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর ভিত্তি হলো এক আল্লাহ এবং মুহাম্মদের সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হলো ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করা। 3 নম্বর হলো ইতাইজ যাকাত। 4 নম্বর হলো হজ পালন করা। 5 নম্বর হলো ওয়াতাসুমা রমাজান, রমজান মাসে রোজা রাখা। এবার আপনাদের বুঝা আসলে বলুন, একজন মানুষের জন্য সবসময় কি যাকাত দেওয়া ফরজ নাকি বছরে একবার? জোরে বলেন, বছরে একবার। একজন মানুষ চাইলে কি যাকাত দিবে, নাকি যাদের উপরে টাকা আছে, যাদের উপরে যাকাত ওয়াজিব তারাই দান করতে পারে, নাকি সকলেই দান করতে পারে? সকলেই পারে না। যাদের অর্থ কড়ি রয়েছে তারা পারে। কথা ঠিক কিনা? ঠিক অনুরূপ হজ চাইলে কি আপনি 12 মাসে আদায় করতে পারবেন? হজ চাইলে কি 12 মাসে আদায় করা যায়, নাকি শুধু জিলহজ মাসের 10 তারিখ এই তারিখগুলোতে হজ পালন করা যায়? ঠিক অনুরূপ রমজান মাসের রোজা কি পুরা 12 মাসে আদায় করা যায়? আদায় করা যায় না। কিন্তু ইমানের উপরে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ হলো নামাজ। ফরজ হলো কি? নামাজ। প্রত্যেক মুমিনের জন্য হজ ফরজ। প্রত্যেক মুমিনের জন্য হজ ফরজ। যাদের টাকা নাই তাদের জন্য কি ফরজ? প্রত্যেক মুমিনের জন্য কি যাকাত ফরজ? যাদের টাকা নাই তাদের কি যাকাত ফরজ হয়? যাকাত ফরজ হয় না। প্রত্যেক পুরা 12 মাস কি রমজানের রোজা রাখা ফরজ, নাকি শুধু রমজান মাসের রোজা রাখা ফরজ? কিন্তু ইমানের উপরে 12 মাসে প্রত্যেক দিন গরিব, বড়লোক, মহিলা, পুরুষ, যত ধরনের মানুষ আছে, প্রাপ্ত বয়স্ক ইমানদার হলেই তার জন্য সর্বপ্রথম ফরজ হলো সালাত। কথা ঠিক কিনা? এই জন্য যে কোনো ইবাদত যার তার জন্য কিন্তু ফরজ নাই, কিন্তু নামাজ সকল ইমানদারের জন্য কি ফরজ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে শ্রেষ্ঠ ইবাদত কি, শ্রেষ্ঠ আমল কি, যেটি বুখারী শরীফের 527 নম্বর বর্ণনা। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি, প্রিয় আমল কি? রাসূল বললেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে ক্বালা তুম্মা আইয়ুন, এরপর শ্রেষ্ঠ ইবাদত কি? রাসূল বললেন ক্বালা তুম্মা বিররুল ওয়ালিদাইন, সালাতের পরে শ্রেষ্ঠ ইবাদত হলো মাতা পিতার সাথে ভালো সৎ ব্যবহার করা। সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হয়েছে ক্বালা তুম্মা আইয়ুন, এরপরে শ্রেষ্ঠ ইবাদত কি? রাসূল বললেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই নামাজের গুরুত্ব কেমন? আপনার যদি অসুস্থ হয় আপনি এই বছর হজ না করেও থাকতে পারবেন। আপনার যদি সমস্যা হয় আপনি যাকাত এখন আদায় না করে সামনের মাসেও আদায় করতে পারবেন। কিন্তু রাসূল বলেন না না না, তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো বসে নামাজ পড়ো, বসে নামাজ না পড়তে পারলে শুয়ে নামাজ পড়ো, শুয়ে নামাজ না পড়তে পারলে ইশারায় পড়ে, বলে কি বলে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 1117 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم عن عمران بن حسين رضي الله تعالى عنه قال كانت بي بواسير فسألت النبي صلى الله عليه وسلم عن الصلاة فقال صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنبي। رسول كريم صلى الله عليه وسلم কে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার একটি প্লেগ রোগ ছিল। তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতেছি, নামাজ সম্পর্কে আপনি একটু বলেন। রাসূল বললেন ফাকালা সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো তাহলে বসে বসে পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি বসে বসে পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে পড়ো। তবে নামাজ মিস করার কোনো সুযোগ আছে? নামাজ মিস করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আবু দাউদ শরীফের 430 নম্বর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলে যেই ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পরে করি আচ্ছা লাগে। তাহলে নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক হাদিস রয়েছে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের গুরুত্ব সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে আমরা লম্বা ছড়ে সেদিকে না গিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের ফজিলত বুঝাতে গিয়ে কি কি বলেছেন আমরা সেগুলোই শুনবো। সূরা বাকারার 277 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমানদার আর যারা সৎ আমল করে, ওয়া আকামুস সালাত যারা নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আতাউয যাকাতা যারা যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের রবের নিকট থেকে বহু বহু পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা ঈমানদার সৎ আমল করে নামাজ প্রতিষ্ঠিত করে যাকাত আদায় করে ওই ব্যক্তির দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো ভয় আর পেরেশানি নাই। সুবহানাল্লাহ। সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমিস সালাহ,
নামাজ প্রতিষ্ঠিত করো তরফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ওয়াজুলাফান মিনাল লাইল, রাতের প্রথম অংশে, রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজগুলো তার মন্দ যে বিষয়গুলো রয়েছে সেই মন্দ বিষয়গুলোকে মিটিয়ে দেয়। অতএব কোন ব্যক্তি যদি রীতিমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলে ওই নামাজের উসিলা করে তার জিন্দেগীর যেই গুনাহগুলো রয়েছে আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, দরকার আছে কি নাই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আমরা সালাতের এই ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে সেটা শুনি। তিরমিজি শরীফের 214 নম্বর বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهم ما لم تغش الكبائر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি ঠিকমতো রীতিমতো আদায় করবে, আল জুমআতু ইলাল জুমআতি, এবং এক জুমা থেকে অন্য জুমা আদায় করবে, কাফফারাতুল লিমা বাইনাহুম, ওই নামাজগুলো তার গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যায়। কোন ব্যক্তি জোহরের নামাজ পড়লো, এর উপরে আসরের নামাজও পড়লো, জোহর আর আসরের নামাজে যেই গুনাহগুলো হলো, আসরের নামাজের কারণে মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। কোন ব্যক্তি আসরের নামাজ পড়লো, আসরের পরে মাগরিবের নামাজটাও পড়লো, মাগরিব আর আসরের মাঝে যে গুনাহগুলো হলো, মাগরিব নামাজের কারণে আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে যেই ব্যক্তি রীতিমতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই জুমা পড়বে, ওই জুমাও পড়বে, মাঝখানে 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়বে, 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো মালাম তুশাল কাবাইর, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ কাকে বলে? কবিরা গুনাহ বলতে বড় গুনাহ। কবিরা গুনাহ বলতে কি? বড় গুনাহ। বড় 4টা গুনার কথা বলি, শুনবেন। বুখারী শরীফের 6675 নম্বর বর্ণনা, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইর, অনেকগুলো কবিরা গুনাহ রয়েছে, তার মধ্যে একটা হলো আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বর বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন, করা যাবে না। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার অবাধ্য হওয়া। এবার বলেন, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে? মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। মাতা পিতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। 3 নম্বর হলো কতলুন নফস, মানুষকে হত্যা করা। মানুষকে কি করা? হত্যা করা। এটা হলো মহা মহা বড় কবিরা গুনাহ। 4 নম্বর হলো ওয়াল ইয়ামিনুল গামুস, অযাচিত মিথ্যা শপথ করা। অযাচিত মিথ্যা শপথ করা প্রয়োজন নাই, তারপরও এমনিতেই শপথ করে। আমাদের মা বোনরা করে থাকে, আল্লাহর কসম আমি এটা করি নাই। ব্যবসায়ী ভাইরাও বলে থাকে, আল্লাহর কসম এমন হয় নাই, যে বলে এইভাবে যে ভাই এই পণ্যটা কত টাকা? 500 টাকা। ভাই 200 টাকা দিই। কোন আল্লাহর কসম আমার 450 টাকা কিনা, আমি তো এর নিচে দিতে পারবো না। এবার ক্রেতা যখন হেঁটে চলে যায় যে 250 টাকা হলে দেন, আর নয় নাই, তখন ওই ব্যক্তি বলে ভাই এদিকে আসেন, আর 20 টাকা দেন। আচ্ছা 450 টাকা যদি তার কিনা হয়, 270 টাকা দিয়ে সে কিভাবে দিবে? তাহলে 450 টাকা কিনা সে কসম করে কি করে না? এটা হলো অনেক বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই সালাত আদায় করলে ফজিলত কি? মুসলিম শরীফের 1408 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء
قالوا لا يبقى من درنه شيء قال فكذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জানতে চায় সাহাবাই কেরাম থেকে জানতে চাচ্ছেন আর আইতুম লাউ আন্না নাহরান তোমাদের কি ধারণা তোমাদের কি মতামত যদি লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম যদি তোমাদের কারো ঘরের সামনে দরজার সামনে একটা নদী থাকে কি থাকে নদী থাকে ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত আর ওই ব্যক্তি নদীতে নামি প্রতিদিন 5 বার গোসল করে কয়বার 5 বার রাসূল বলেন হাল ইয়াবকা মিন দারনিহি শাই যেই ব্যক্তি 5 বার গোসল করবে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবায়ে কেরাম বললেন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই ব্যক্তি ডেইলি 5 বার গোসল করবে ওই ব্যক্তির শরীরে কোনো ধরনের ময়লা থাকতে পারে না সুবহানাল্লাহ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তর বলেন ক্বালা ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া ঠিক অনুরূপ 5 ওয়াক্ত নামাজ পড়লে যেভাবে 5 বার ডেইলি 5 বার গোসল করলে তার শরীরে ময়লা থাকতে পারে না যেই ব্যক্তি ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই নামাজের কারণে তার যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা গুনাহগুলো মুছে দেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য নামাজ পড়লে লস নাকি লাভ জোরে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন শুধু নামাজ পড়লেই যে গুনাহ মাফ এরকম না বরং নামাজ যখন পড়তে আসবো নামাজ পড়ার পর থেকে আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে থাকেন সুবহানাল্লাহ মুসলিম শরীফে 1407 নম্বর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطوته إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি নিজ ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে তুম্মা মাশাইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ এরপর আল্লাহ তাআলার যেই ঘর সমূহ রয়েছে ওই ঘরের দিকে পথ চলে আল্লাহ তাআলার ঘর বলতে কোন ঘর আরো জোরে বলেন আরো জোরে লিয়াকুদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ আল্লাহর ঘরে কেন যাই আল্লাহর ঘরে আল্লাহর তাআলার যে বিধান ফরজ নামাজ রয়েছে ওই ফরজ নামাজের জন্য সেই মসজিদের দিকে যায় রাসূল বলেন লিয়াকুদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ কানাত খাতওয়াতাহু ইহদাহুমা তাহুত্তু খাতিয়াতান যে ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন করে এক কদম ফেলবে আল্লাহ তাআলা তার একটা একটা করে গুনাহ ক্ষমা করতে থাকে আরো জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল বলেন ওয়াল উখরা তারফাউ দারাজাতান ঠিক অনুরূপ যেই ব্যক্তি এক কদম ফেলবে আল্লাহ তাআলা তার নামে একটি একটি করে নেকি লিপিবদ্ধ করে দিবে সূরা আনফালের 3-4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা নামাজ প্রতিষ্ঠিত করে ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে ব্যয় করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান তারাই হলো প্রকৃত ঈমানদার সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম যারা ঠিকমতো নামাজ আদায় করে তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে একটি উচ্চ মর্যাদা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদায় আসীন করে লাহুম মাগফিরাহ তাদের জন্য শুধু মর্যাদা নয় তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাও বরাদ্দ রয়েছে
এবং ওয়ারিজকুম কারীম, তাদের জন্য আল্লাহ তাআলা সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সালাত আদায় করলে রিজিকের ব্যবস্থা হয়, সম্মানীয় রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সালাত আদায় করলে আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা করে দেন। সালাত আদায় করলে আল্লাহ তাআলা মান মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। আছে। দেখেন নামাজ সম্পর্কে আরেকটি হাদিস আপনাদেরকে শুনাই। মুসলিম শরীফের 437 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من توضأ للصلاة فأسبغ الوضوء ثم مشى إلى الصلاة المكتوبة فصلاها مع الناس أو مع الجماعة أو في المسجد غفر الله له ذنوبهم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ার জন্য ওযু করে, নামাজ পড়ার জন্য কি করে? ওযু করে। ফাসবাগাল ওযু, ইসবাগে ওযু, পরিপূর্ণ ওযু, ভালোভাবে ওযু করে। এরপরে সুন্নাহ মাশা ইলা সালাতিল মাকতুবা, ফজর ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে চলে। ফাসাল্লাহা মা'আন নাস, ওই ব্যক্তি মানুষের সাথে নামাজ পড়ার জন্য পথ দেয়। অথবা মা'আল জামাআতি, অথবা জামাতের সাথে নামাজ পড়ার জন্য পথ দেয়। আও ফিল মসজিদি, অথবা মসজিদে নামাজ পড়ার জন্য পথ দেয়। গফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহু আকবার। নামাজ পড়তে যাবেন, বের হবেন, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহগুলো সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ঘরে নামাজ পড়ব না, মসজিদে পড়বো? জোরে বলেন না। মসজিদে জামাতের সাথে পড়লে ফায়দা কি, ফজিলত কি? বুখারী শরীফের 645 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم সালাতুল জামাআতি তাফজুলু সালাতাল ফজর ব27 দারাজা। রাসূল বলেন, যেই ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়লো, একাকী নামাজ পড়ার চাইতে তার আমলনামায় 27 গুণ বেশি সওয়াব লিপিবদ্ধ করা হয়। এই জন্য মা বোন যারা রয়েছে তারা আফসোস করবে না, না নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেলে তারা যদি ঘরের এক কোণে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকেও 27 গুণ নামাজের সওয়াব দিয়ে দিবেন। প্রিয় হাজিরিন, জামাতের সাথে নামাজ আমাদের খুব বেশি পড়ার প্রয়োজন আছে কি নাই? আমরা একটা বর্ণনা শুনাই আপনাদেরকে। তিরমিজি শরীফের 241 নম্বর বর্ণনা। আমল করবেন? বলবো? জোরে বলেন না। আমল করতে হবে, এটা শুনলে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءة من النار وبراءة من النفاق। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 241 নম্বর বর্ণনা, মান সাল্লা লিল্লাহি 40, যেই ব্যক্তি জামাতের সাথে 40 দিন নামাজ পড়ে। কয়দিন? 40 দিন। ইউদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীর উলার সাথে নামাজ পড়ে। কিসের সাথে? তাকবীর উলার সাথে। কুতিবাত লাহু বারাআতাত, আল্লাহ তাআলা তার জন্য 2টি মুক্তি সনদে লিখে দেয়। 1 নম্বর বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, তার নামটা যদি জান্নাতের লিস্টিতে থাকে, আল্লাহ তাআলা 40 দিন তাকবীরুল্লাহ নামাজ পড়ার কারণে তার নামটা জাহান্নামের লিস্টি থেকে কেটে দেয়। সুবহানাল্লাহর আওয়াজ না। ওয়া বারাআতুম মিনান নিফাক, যেই ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীরুল্লাহর মধ্যে দিয়ে নামাজ আদায় করবে, তার নামটা আল্লাহ তাআলা নেফাকের খাতা থেকে তার নামটাও কেটে দেয়। মুনাফিক সবচেয়ে ভয়ঙ্কর। আমি আপনি মুনাফিক না ইমানদার যদি একাধারে 40 দিন জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য 2টি মুক্তির সনদ লিখে দিবেন। এই জন্য আজ থেকে নিয়ত করতে পারি কি পারি না, আমরা 40 দিন একাধারে জামাতের সাথে নামাজ পড়তে পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে একাধারে
40 দিন জামাতের সাথে নামাজ পড়ার সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে কি মেসেজ দেয় খুব ভালো করে শুনেন। আমরা মুসলিম শরীফের 1117 নম্বর বর্ণনা দেখতে পারি। মুসলিম শরীফের 1117 নম্বর বর্ণনা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أحدكم في الصلاة فإنه يناجي ربه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় সে যেন তার রবের সাথে একান্তে আলাপে লিপ্ত হয়ে যায়। হুজুর চেয়ারে বসেন, আমাদের খাসিরহাট মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর নিচে কেন বসেন? ইযা কানা আহাদুকুম ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। রাসূল বলেন, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়াবে সেই যেন তার রবের সাথে একান্তে কি করে? একান্তে আলাপ করে, আলোচনা করে। আমরা কি চাই না আল্লাহ তাআলার সাথে আলাপ করতে? এই জন্য নামাজে দাঁড়ালে মন এই দিক সেই দিক না, মনটা কোথায় রাখবো? আমরা নামাজের ভিতরে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 487 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজরত অবস্থায় বান্দার সবচেয়ে নিকটবর্তী আল্লাহ তাআলা থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে বান্দা সবচেয়ে নিকটবর্তী আল্লাহর থাকে যখন বান্দা সিজদারত থাকে। এই জন্য আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহ তাআলার খুবই নিকটে থাকেন, আল্লাহ তাআলা বান্দার খুবই নিকটে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এই জন্য সিজদে গেলে কত দ্রুত সুবহান রাব্বিল আলা পড়া যায় এটার প্রতিযোগিতা করব, নাকি যত ধীর স্থির ভাবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আমরা ধীর স্থিরতার সাথে করব? পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের মতো সালাত আদায় করার সেই তৌফিক দান করুন। সর্বশেষ যে হাদিসটা বলবো, মুসলিম শরীফের 422 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الحمد لله تملأ الميزان وسبحان الله الحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মানুষের মিজানের পাল্লাটাকে ভরপুর করে দেয়। রাসূল বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, আমার আপনার মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভরপুর করে দেন। অথবা রাবী বলেন, আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝে যে খালি জায়গা রয়েছে আল্লাহ তাআলা ওই খালি জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভরপুর করে দেন। এখন সুবহানাল্লাহ বলেছি, আল্লাহ তাআলা আমাদের মিজানের পাল্লা ভরপুর করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসসালাতু নূরুন, রাসূলের পরে বলেন নামাজ হলো নূর। নামাজ হলো কি? নূর। এই নূরটা কেমন? সময় তো নাই, আর নয় আপনাদেরকে তাফসীর শোনাতাম। সূরা হাদীদের 12, 13, 14, 15 নম্বর আয়াতের মধ্যে লম্বা সূরা কথা এসেছে। আল্লাহ তাআলা বলেন, নূর ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কাল কিয়ামতের ময়দানে রাসূল আপনি দেখবেন মুমিনদের ডানে বামে সামনে নূর ছুটাছুটি করতেছে। সুবহানাল্লাহ। যাদের নূর থাকবে তারা ওই নূরের ঝলক দিয়ে মুহূর্তের মধ্যে ফুল সিরাত পাড়ি দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের এই নূর হাতিয়ে নেওয়ার সেই তৌফিক দান করুক। এই নামাজ পড়া মানে দ্বীনকে রক্ষা করা, নামাজ না পড়া মানে দ্বীনকে ধ্বংস করা। শুআবুল ঈমান লিল বাইহাকি 2807 নম্বর বর্ণনা এসেছে, 2807 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো দ্বীনের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দীন মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন। যে ব্যক্তি নামাজ পড়লো, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো, সেই জন্য দ্বীনটাকে প্রতিষ্ঠিত করলো। ওয়া মান আকামাহা ফাকাদ হাদামাদ্দীন ওয়া মান হাদামাহা, আর যে ব্যক্তি নামাজ পড়লো না, নামাজটাকে নষ্ট করলো, ফাকাদ হাদামাদ্দীন, সেই যেন তার ধর্মটাকেই ধ্বংস করে দিলে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমি আপনার নামাজ না পড়ার কারণে আমি আপনার ধর্মটাকেই ধ্বংস করতেছি, কথা ঠিক কিনা? এই জন্য মেরো ভাই দোস্ত বুজুর্গ, আমরা আজ থেকে এই বয়ান থেকে সংকল্প করতে পারি কিনা যে আমার মৃত্যু পর্যন্ত আমার আপনার জিন্দেগি দিয়ে কোনো নামাজ কাজা হবে না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে সালাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, এই সালাতের উপর আমল করার সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন আমিন। অবশেষে আপনাদেরকে একটা বিষয় কথা বলি, সেটি হলো একজন মানুষ দুনিয়াতে চলতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। তার পেরেশানি থাকে, সংসারে বরকত থাকে না, হয় কি হয় না? অনেক বেশি টেনশন থাকে, অনেক কষ্টর মধ্যে কাটাতে হয়। এগুলো থেকে মুক্তি কিভাবে পাবো, কোন পদ্ধতিতে পাবো, এই নিয়ে একটা বই লেখা হয়েছে। বইয়ের নাম হলো যেভাবে আল্লাহকে ভয় করবে, যেভাবে আল্লাহকে ভয় করবে। এই বইয়ের মধ্যে আরো রয়েছে কবরে প্রথম যখন মানুষ প্রবেশ করবে কি কি প্রশ্নের মুখোমুখি হবে, কবরে কোন কোন প্রশ্ন করা হবে, আমি আপনি উত্তর দিতে পারবো কিনা, কোন আযাব হবে, সাপ কেমন হবে, আমাদের কবরের প্রশ্ন কি হবে, হাদিস সহ রেফারেন্স সহ উল্লেখ করা হয়েছে। জাহান্নামের কঠোর শাস্তি কি হবে এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের জিন্দেগিতে বরকত নাই কেন এখানে উল্লেখ করা হয়েছে। বরকত আনার জন্য কি কি করতে হবে এখানে আনা হয়েছে।